আমরা জিতলে এরকম সমাজ হবে। এটা মানে তো সবাই কয়। হ্যাঁ? কিন্তু সবাই কয়, পরে তো কেউ করে না। সেই ভোটটা যে দেবেন কাকে? কিসের ভিত্তিতে দেবেন? আমি তো আমার ওসমানের ভিত্তিতে দেব। নিউজি চ্যাটে স্বাগতম। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা এখন তুঙ্গে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোটও নেওয়া হচ্ছে। শহরের বাইরে বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরতলিতে, মফস্বলে যেসব ভোটার রয়েছেন তারা এই নির্বাচন থেকে কি চাইছেন জানতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন শাকিল আনোয়ার। দেখা যাক আজকের পর্বে শাকিল আনোয়ার কোথায় রয়েছেন। লঞ্চঘাটে দাঁড়িয়ে আছি। লঞ্চঘাটটি ওসমান হাদির বাড়ির খুব কাছে। মানে কয়েকবার ৫ মিনিট লাগে যেতে এখান থেকে। এবং আমার সাথে আপনার নামটা? হাসান। হাসান। হাসান, আপনি ওসমান হাদিকে চিনতেন আপনি হ্যাঁ। বললেন। কিভাবে চিনতেন? আমার বাসার পাশে এবং আমার স্থানীয়। আমরা একসাথে এই যে নদীতে সাঁতরাইতাম, খেলাধুলা করতাম ক্রিকেট। আচ্ছা, এই থেকে বড় হওয়া একসাথে। আচ্ছা। তো ওসমান হাদি যে এত বড় ব্যক্তিত্ব হয়ে গেছেন, হ্যাঁ? সারা দেশের মানুষ তাকে চেনে এখন, হ্যাঁ। হ্যাঁ? এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? এটা ভালো চোখে দেখি, কিন্তু এইটা আমরা এর আগেও কখনো বলে নাই আমাদের যে আমি এত উঁচুতে গেছি। ও, দেখা যায় ও রাজনৈতিক আপনি নিজেও বুঝতেন না? না, আমাদের এলাকার কেউই জানতো না বিষয়টা। তাই? যে এত উপর লেভেলে চলে গেছে। কেন গেছে বলেন তো? কি মনে হয় আপনার? ও তো ন্যায় পক্ষে ছিল। ঠিক আছে? এইসব নিয়ে কথা বলতো সরকারের বিরোধী। হ্যাঁ, ন্যায়ের পক্ষ তো সবাই। হ্যাঁ, অন্যায়ের পক্ষে তো হ্যাঁ, কেউ হ্যাঁ, না। হ্যাঁ। তো সে কেন এত বড় হলো? সেটা তার কপালে করছে। কপাল? হ্যাঁ, তার কথা শুনছেন? মানে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, শুনছি। টেলিভিশনে? হ্যাঁ, এই তো জানাজানি হওয়া হয়েছে পরে আমরা জানি। ওইটা শুনে কি মনে হয়েছে যে তাকে কখনো মনে হয়েছে যে সে এইভাবে কথা বলতে পারে? এত মানে তার কথা শুনে মানুষজন এত আকৃষ্ট হয়, না, কখনো এত মনে হয়েছে? আকৃষ্ট আমরা কখনো ছিলাম না। এখন যতটুকু হইছে। না মানে আপনারা প্রচুর মানুষ আকৃষ্ট হইছে তো, তাই না? তার কথায়। কিন্তু কখনো কি আগে বুঝতেন যে এত ভালো সে কথা বলে যে মানুষ আকৃষ্ট হয়, না, তাই? হ্যাঁ। কারণ তাহলে ওই কেন? পরিচয়টা আমাকে দেয় নাই। এ হ্যাঁ, এই পরিচয়টা আমার দেয় নাই। ও এত যে উপর লেভেলে চলে গেছে কিন্তু আমাকে কখনো বলে নাই। তো সে যে সমস্ত কথা বলত সেগুলোর সাথে আপনি একমত? হ্যাঁ, হ্যাঁ? যে এই হ্যাঁ, সমাজে সবাই অ্যা একমত। সবাই এক, হ্যাঁ, আমাদের এলাকার সবাই হুম, একমত। ইনসাফ হবে হ্যাঁ, সমাজে, অন্যায় থাকবে না, হ্যাঁ, হ্যাঁ, দুর্নীতি থাকবে না, এসব কথাই তো বলত, হ্যাঁ। তাই না? মানুষ তো এগুলো পছন্দ করে, সেজন্যই তো তার প্রতি আকৃষ্ট হয়েছে, তাই না? তো এরকম সমাজ কি হবে বাংলাদেশে? এরকমের সমাজ তো করা সম্ভব না। কেন? সম্ভব না। এই দেশে সম্ভব না। কি জন্য সম্ভব না? এই দেশে যেই আইবে আইবেই মারবে। হ্যাঁ, এই দেশে এটা সম্ভব না। তো এই নির্বাচনে যারা আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে, আসে না? হ্যাঁ, আসে। আসে। কি বলে? তারা এসব কথা বলে না? এটা খুব কমই বলে। কারণ এখন নিজেকেই ব্যস্ত। নিজেকেও দৌড়াদৌড়ি লেগেই। না এই সমস্ত আমরা জিতলে এরকম সমাজ হবে, হ্যাঁ, এটা তো মানে সবাই কয়। হ্যাঁ? কিন্তু সবাই কয়, পরে তো কেউ করে না। পরে কেউ করে না। তো তাহলে ওসমান হাদির মৃত্যু হয়ে লাভটা কি হলো? যদি এটা না হয়? সে যেসব কথা গুলো বলতো, সেগুলো যদি মানে না হয়, সমাজ সেরকম না সেরকম হবে, কিন্তু আপনার সেইরকমের সরকার আওয়া লাগবে। কিরকম সেইরকম সরকার? সরকার আসা লাগবে। কিরকম সরকার? সে যেরকমের চাইছে সেই রকমের। আপনার কি মনে হয় এই যে আপনার নলছিটির মানুষজন বা আপনারা যারা প্রতিবেশী, আপনার যে পাড়ার মানুষ, কি ওই পাড়াটার নাম যেন কি? ওই মহল্লার নাম? ফুফুর। খাসমহল, হ্যাঁ, খাসমহল। সেই খাসমহলের লোকজন ভোট দেয়ার সময় ওসমান হাদি যে সমস্ত কথাগুলো বলতো, তার ভিত্তিতে তারা ভোট দেবে আপনার মনে হয়? আমাদের এলাকার তো লোকজনে দেবে। ভোট দেবেন? ইনশাল্লাহ বুঝছো। ভোট দেবেন। কিসের ভিত্তিতে ভোট দেবেন? হাতে, হ্যাঁ? হাতে, হাতে ভোট দেবো হাতে। হ্যাঁতে মানে? ও হ্যাঁতে, হ্যাঁতে ভোট দেবেন। তো হ্যাঁতে ভোট দেবেন তো সেটা তো গণভোট। আরেকটা ভোট আসল ভোট। হ্যাঁ? সেই ভোটটা যে দেবেন কাকে? কিসের ভিত্তিতে দেবেন? আমি তো আমার ওসমানের ভিত্তিতে দেবো। তা ওসমান যেটা চাইছে সেই ভিত্তিতে দেবো। আপনাকে ধন্যবাদ।